আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে বিকেলবেলা আমার বোন চলে আসছে, ছোটো বোন। তা আমি তো অবাক হয়ে গেছি, কিরে হঠাৎ করে চলে আসছে। তারপরে ওই যে সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম। ওকে আমি, আমার বোনকে আমি বলছিলাম সকালবেলা আসতে, তা ও বিকালবেলা চলে আসছে। তা আমাকে বলছে যে আজকে আসবো না। তা আমি মনে করছি আর আসবে না। তারপরে হঠাৎ করে দেখি বিকালবেলা চলে আসছে। তারপরে এই যে সবাই মিলে রেডি হয়ে গেলাম, আজকে চাচাম্মাদের বাসায় যাব। আমাদের চাচাম্মাদের বাসায় যাব। আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে সবাই রেডি হয়ে গেছি। আর এই যে সন্ধ্যা প্রায় 7:30 বাজে। তারপরে এই যে আমার ছেলে আর আমি মিলে সেট একই রকম কালারের ড্রেস পরছি, হলুদ। তা একটু দেখালাম আপনাদের সাথে। তারপরে এই যে 7:30 বাজে, এখন আমরা সবাই মিলে এক এক করে বের হয়ে যাব। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। তারপরে এই যে সবাই মিলে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আর ওই যে আমি বলতেছি আমার মেয়ে, এই যে আমার মেয়ে তো আছে, ও হলুদ পিনছে, মানে আমরা তিনজনই সেট মিলাই পিনছি। আর ওই আমার ওই দুই বোন, ওরা সেট মিলায় না। তাই আমি বলতেছি তোমরা আমাদের সাথে সেট মিলাও নাই, পরে ও একটু ওই সাইডে গেছে। তারপরে এই যে সবাই মিলে একসাথে যাচ্ছে। আমি তা ওদেরকে বলতেছি আয় একটু ছবি তুলি। তারপরে এই যে আমার চাচাম্মাদের বাড়িতে চলে আসলাম। এখন তার দাদি নেই আর ফুপু নাই, এখন চাচাম্মা যেহেতু থাকে, চাচাম্মাদের বাড়ি বলা হয়। এই যে চাচাম্মাদের বাসা ঢুকছি। তা আমি বলতেছি সবাইকে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। কোথাও গেলে না খুবই ভালো লাগে, আর একসাথে সবাই মিলে গেলে আরও বেশি ভালো লাগে। ওই যে আমার ছোটো বোন আসছে, তো আরও বেশি ভালো লাগতেছে। তারপরে এই যে একসাথে একবার ঈদের দিন আসছিলাম চাচাম্মাদের বাসায় রাত্রেবেলা। আর এই যে আজকে আসলাম, চাচাম্মা বলছে চলে আসো, বৃহস্পতিবার দিন বলছে আসার জন্য। তারপরে এই যে আমরা চলে আসছি বা চাচাম্মাদের ঘরে এসে বসছি, যে সবাই মিলে ওরা সবাই রেডি হচ্ছে। আর ওটা হচ্ছে আমার চাচাম্মার মা, আমার নানি হয়, সেও আছে। আর আমরা তো সবাই আছি ঘরের মধ্যে, সবাই বসে আছি। আর খুবই ভাল লাগতেছে। আর এত গরম পড়ছে, ভালো লাগছে, ঠিক আছে, অনেক গরম পড়ছে। আর এই যে আমাদের টুকটুকি বুড়িটা, আমার ভাইয়ের ফুফাতো ভাইয়ের মেয়ে, মাশাল্লাহ সবার কোলে যায়। ওই যে আমার ফুফাতো ভাই দাঁড়ায় রয়েছে। ও আবার বলতেছে অনেক গরম লাগতেছে রে। আমি আসলে প্রচুর গরম পড়ছে, ভ্যাবসা একটা গরম আছে না, ওই গরমটা। তারপরে এই যে টুকটুকি বুড়িকে নিয়েছে আমার মেয়ে, আমার ছেলে তো একেবারে গেটের থেকে নিয়ে আসছে। আর আমার মেয়ে তো, মানে আমার ছেলে আর মেয়ে দুটোটাই খুশি হয়, বাচ্চা দেখলেই হয় ওদের। একটা মানে যে কোনো একটা বাচ্চা হলেই হবে, অনেক আদর করে ওরা। তারপর আমি একটু কোলে নিয়ে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগে। মাশাল্লাহ। তারপর আবার চলে আসছি বাসার মধ্যে। দেখছেন আমাদের বাসাটা তো দেখতেছেন। আমি আর আমার ছেলে আসছি, আইসা শাড়ি পরলাম। আমার চাচা আমার জোর করে বলতেছে শাড়ি পরো। তা আমি তো শাড়ি নিয়ে যাই না, আর আমাকে বলছিল, আমি সেটা শুনিও নাই। তারপরে এই যে সবাই শাড়ি পরছে, তারপরে আমিও চলে আসলাম শাড়ি পরা। তারপর চাচাম্মা চা গরম দিল, চা খাবো এখন। আর এই যে এটাই সে আমার চাচাতো বোনের মেয়েকে শাড়ি পরা দিচ্ছে, আমার ভাইয়ের বউ, ফুফাতো ভাইয়ের বউ। তারপরে এই যে আমি চা নিয়ে নিলাম, চা খাবো, চা না খেলে তো হবে না। তারপরে চাচাম্মা নাস্তা দিছে, আমাকে নাস্তা না শুধু আমাকে চা দেন। আমি তো বাসায় গিয়েছিলাম, বাসায় যেয়ে শাড়ি পরে আসলাম। এই যে শাড়ি পরে আসছি, 3 পিস পরে আসছি, এটা তো দেখালাম। তারপরে বাসায় যা চাচাম্মা হাঁটছে যে আমার কাছে শাড়ি আছে, তুমি একটা পরো। আমি কি না, থাক, আমি বাসায় যেয়েই পরে আসি। তারপরে এই যে আমার বোনরা আছে, ভাইয়ের বউ আছে, সবাই মিলে এই যে আমার এটাই সে সেজো চাচ্ছু, এই চাচ্চুর আবার হলুদ ড্রেস পরছে। তা আমি বলছি যে চাচ্চু তোমার একেবারে পুরো সেট আমার ছেলের সাথে, দেখছো? আর আমার মেয়েও কিনছে, আমি তো পরছিলাম, কিন্তু চাচা আমার কথা মতো আমি আবার শাড়ি পরেইছি। তারপরে যে ওরা সবাই মিলে নাস্তা খাচ্ছে আর আমি চা খাচ্ছি, আমার চা হলেই হয়। তারপর আমার চাচ্চু বলতেছে ভালো হয়েছে মা, তুমি শাড়ি পরছো, সবাই পরছে, তুমিও পরছো, ভালো হয়েছে। তারপরে এই যে আমি চা খেয়ে নিচ্ছি। তারপরে ওই যে আবার 7 আপ এনে দিল, কোক এনে দিল চাচাম্মা আমার মেয়েকে, তারপর আমার ছেলেকে, সবাইকে। তারপরে এই যে এখন সবাই মিলে আসি, এখন সবাই মিলে মজা করতেছিলাম। আমার ছোটো ফুপুর ছেলে, ছোটো ছেলে। তারপরে আমার বোন বলতেছে আমাকে দেখাইস না, আমি দেখাই দিলাম। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে ব্লগটা জানাবেন।